This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, প্রতি সঙ্গে রয়েছে আমি সম্প্রীতির। শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, ভোটের আগে খাস কলকাতায় আবারও অস্ত্র উদ্ধার। গড়িয়াহাট চত্বর থেকে উদ্ধার 6টি আগ্নেয়াস্ত্র। গভীর রাতে বাইপাসগামী অটোয় তল্লাশি। 6টি আগ্নেয়াস্ত্র, 11 রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার অস্ত্র পাচারকারী। ধৃতের নাম মোহাম্মদ ইস্তেয়াক। গয়া থেকে অস্ত্র এনে পাচারের আগেই পাকড়াও। এর আগে আপনাদের জানিয়ে রাখি, এর আগে একাধিকবার আপনারা জানেন এই শহর কলকাতা থেকেই বিভিন্ন সময় অস্ত্র উদ্ধার হয়েছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শিয়ালদা থেকে এর আগে একাধিকবার অস্ত্র উদ্ধার হয়। তার পাশাপাশি গড়িয়াহাট, জীবনতলা, এজেসি বোস রোড থেকেও অস্ত্র উদ্ধার হয়। এই নিয়ে রাজনৈতিক তরজা তুলবে। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী অস্ত্র শস্ত্রের কারখানা তৈরি হচ্ছে। বোমের আওয়াজ, বোম ফাটছে, মারা যাচ্ছে লোকেরা, বাচ্চারা। বন্দুক তো কলকাতায় পাওয়া যাচ্ছে, জেলায় জেলায় পাওয়া যাচ্ছে। তো সারা দেশ থেকে বোম বন্দুক এখানে জমা করা হচ্ছে বোধহয় ইলেকশনটাকে রক্তাক্ত করার জন্য। সেজন্য সরকারের উপর তো ভরসা কম আছে। কেন্দ্র সরকারের নজর রাখা উচিত এখানে, নাহলে তো মুশকিল হয়ে যাবে এখানে নির্বাচন করা আর ভোট দেওয়া। পশ্চিমবঙ্গে শান্তি বিরাজ করছে এবং অস্ত্র ধরছে, পাকড়াও করছে রাজ্যের পুলিশ। রাজ্যের পুলিশ সব জায়গায় শান্তির জন্য যা যা পদক্ষেপ দরকার সেগুলো নিচ্ছে। আর গন্ডগোলটা পাকাচ্ছে তো দিলীপ বাবুর মতন লোকেরা, শুভেন্দু অধিকারীর মতন লোকেরা ঘোষ খাচ্ছেন। লাঠি নিয়ে এসো, মারো, পুড়িয়ে দাও, মেরে দাও, এসব কথা যখন বলেন তখন খেয়াল থাকে না যে এগুলো হচ্ছে অশান্তির বার্তা। আসল ঘটনাটা হচ্ছে এই রাজ্যে অনেকেই চেষ্টা করবে যে অবস্থাটা যেন আশঙ্কাজনক হয় বা অশান্তি তৈরি করা যায়। অশান্তির বাতাবরণ তৈরি করে ঘোলা জলে মাছ ধরবেন এই বিজেপির নেতারা। মাদক কারবারের অভিযোগে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ দেওয়া হয়েছে। 10,73,75,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ আদালতের। মাদক মামলায় কোর্টের নির্দেশ পেয়ে সক্রিয় পুলিশ। হুমায়ুন কন্যা সুলতানার শ্বশুর শরীফুল ইসলামের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে। লালগোলা সহ 17 জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তির হদিশ। গত কয়েক বছরে মাদক পাচারের লভ্যাংশ দিয়েই বিভিন্ন এলাকায় জমি, বাড়ি ও বাণিজ্যিক সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ। পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি হুমায়ুন কবিরের। পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। কাজে হচ্ছে বাবার সঙ্গে কিছু করতে পারছে না। এবার ফ্যামিলির ক্ষতি করলে তো তেনার গায়ে লাগবেই। মেয়ের যদি কিছু করে, ছেলের যদি কিছু করে, বৌমার যদি কিছু করে, গায়ে তো সবারই লাগবে। রাজনৈতিক চক্রান্ত। আমার শ্বশুরমশাই কোনো কিছুতে নেই, আমার হাজবেন্ডও তাই, কোনো কিছুতে নেই। হঠাৎ করে এরকম প্রবলেম, এরকম কোনোদিনও হয়নি। এটা শুধুমাত্র করেছে মমতা ব্যানার্জির লোক, ওনার উদ্যোগেই হচ্ছেন এটা। মেয়েকে টার্গেট করছে, জামাইকে টার্গেট করছে। আমার হাজবেন্ড বিজনেসম্যান, আর নর্মাল অন্য কোনো কিছুতেই হাজবেন্ডকে টার্গেট করা, আমাকে টার্গেট করা। এটার একটাই রিজন হচ্ছে হুমায়ুন কবির। চিমনি ভাটা থেকে প্রতি বছরে 60 লাখ থেকে 1 কোটি টাকা রোজগার হয়। তাহলে তার সম্পত্তি থাকবে, সেটা ওসি লালগোলা ঠিক করে দেবে তার সম্পত্তি। এসডিপিও ভগবানগোলা, সিআই লালগোলা আর ওসি অতনু দাসকে জুডিশিয়ালে তোলা হবে, হাইকোর্টে তোলা হবে। হাইকোর্টে গিয়ে তাদের এখতিয়ার বহির্ভূত যে ক্ষমতা দেখাচ্ছে, সেই ক্ষমতার বিচার নিশ্চয় হাইকোর্টের বিচারপতিদের কাছে পাওয়া যাবে। এছাড়াও আমি সময় বের করতে পারলেই লালগোলা থানার আধিকারিকের সাথে এর বোঝাপড়া আমরা করব। আমরা পিছু পাত্র নই, পিছু হটার কোনো প্রশ্নই নাই। যত রকমই টর্চারিং করুক, অত্যাচার নামিয়ে আনুক, আমাদের ভীত নই, বিচলিত নই, চিন্তিত নই। পশ্চিমবাংলায় পুলিশ যেটা করে বেশিরভাগ রাজনৈতিকভাবে প্রেরিত হয়ে করে। তো যদি অন্যায় করে থাকে তো নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, আওয়াজ তুলেছেন সরকারের বিরুদ্ধে বলে তার পরিজনের বিরুদ্ধে পুলিশ ঝাঁপিয়ে পড়বে, এটা গণতন্ত্রের মধ্যে হতে পারে না। কারা মাদক ব্যবসা সঙ্গে জড়িত ডালে পালায়, সেগুলো মানুষ এবার বিচার করুন।
প্রতিহিংসার কিসের রাজনীতি এটা? মামলা পুরনো অর্ডার কোর্টের, দীর্ঘদিন ধরে কোর্টে চলেছে। ভিকটিম কার্ড খেললে হবে? মামলা তো পুরনো মামলা তো গতকাল তৈরি হয়নি, তদন্ত তো গতকাল থেকে হয়নি, বা এই গত কদিনের হুমায়ুন কবির বিদ্রোহ করার পর কিছু তো হয়নি। হুমায়ুন কবির বিজেপির বি টিমের দায়িত্ব নেওয়ার পর থেকে তো হয়নি ব্যাপারটা। কাটমানি বন্ধে তৎপর জেলা পুলিশ, চালু হচ্ছে হেল্পলাইনও, তাও পূর্ব মেদিনীপুরের ছবিতে বদল নেই। এবার পাঁশকুড়ায় আবাসে কাটমানি চার অভিযোগ। খোদ তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে টাকা চার অভিযোগ উঠল। টাকা না দেওয়ার বাদ পড়েছে নাম দাবি উপভোক্তাদের, অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি তৃণমূল নেতা। বাসিন্দাদের অভিযোগ, প্রথম তালিকায় তাদের নাম এসেছিল, ঘর পাইয়ে দেওয়ার নামে তৃণমূল নেতা সুজিত রায় টাকা চায়। টাকা না দেওয়াতেই পরের তালিকা থেকে নাম বাদ। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের 25 পরিবার। बहुत दिन से है, हम लोगों को घर भी नहीं मिला। घर मिला तो नाम आया तो बोला है पैसा लगेगा, पैसा देना पड़ेगा तब घर मिलेगा। वो हमारा ब्लॉक सभापति पंचायत ये टीएमसी पार्टी 20,000 देना पड़ेगा। कोई कोई बोल रहा है अभी नहीं मिलेगा घर, नाम नहीं है हमारे पास, तो लिस्ट है नाम घर का है, हमारा अब्बा का नाम है लिस्ट में। बोल रहा है नहीं है, फिर बोल रहा है नहीं है, नाम ही नहीं है आपका। उसके बाद अभी बोल रहा है अभी फिर जमा करो, फिर हम लोग लेके जाके वीडियो ऑफिस में जमा किया है, फोटो घर का फोटो सब कुछ जमा किया, फिर भी बोल रहा है नहीं है। ছোট ছোট বাচ্চা নিয়ে হালে ডালে হচ্ছি, কেউ মানে সহযোগিতা করেনি, জেনে শুনে মানে আমাদেরকে বলছে তোমরা ঘর পাবে, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। তারপর সুজিত রায় বলেছে আমাদেরকে এত টাকা দিবে আর তোমাদের বাড়ি করে দেবো। আমরা তো এইখান থেকে দিয়েছি, মানে তবুই আমরা বাড়ি পাইনি। দরখাস্ত দিয়েছি উপর মহলে, কেউই করে দিচ্ছে নি, এত চেষ্টা করেও বাড়ি পাচ্ছে নি। আর ওরা পয়সা মাংতিছে, বলছে বাড়ি তোমাদের নামে দিব, 20,000 টাকা মাংতিছে। প্রথমত হলো আমি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কোনোদিন গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলাম, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম। আর মাইসরা থেকে আমি 2013 থেকে 18-তে নির্বাচিত হয়েছি। এটা সর্বস্বভাবে মিথ্যা, এবং যদি আমি টাকা নিয়ে থাকি তারা যদি প্রমাণ দেয় আইনত ব্যবস্থা হবে। কিন্তু যারা অভিযোগ করেছে আমি সেই অভিযোগ পাইনি, আপনাদের মুখ থেকে জানলাম। তাদেরকে বলবো সামনে পুলিশের হেল্পলাইন নাম্বার আছে, যদি নাম্বার প্রয়োজন হয় আমি বলে দিচ্ছি। তারা প্রমাণ সহ পাঁশকুড়া থানায় যাক, ডিএমের কাছে যাক, বিডিওর কাছে যাক, অবশ্যই হবে। কিন্তু অভিযোগ ভিত্তিহীন হলে তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা। পুলিশ সুপার কিছুদিন আগে ঘোষণা করলেন পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর জেলার যে আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কোনো মানুষ, কোনো নেতা যদি কেউ টাকা চেয়ে থাকে, অভিযোগ করলেই তার নামে অ্যারেস্ট হবে। তো আমরা যেটুকু জানতে পারলাম সুজিত রায়ের নামেও এখানে আমরা ব্লক অফিসে কমপ্লেন হয়েছে। তাই পুলিশ সুপারকে বলবো আপনার যদি সৎসাহস থাকে এই সুজিত রায়কে অ্যারেস্ট করে দেখান, কারণ আপনারা পারবেন না। আপনারা শুধুমাত্র আইওয়াশ করার জন্য জনমানুষে এইরকম একটি কথা আপনারা ঘোষণা করেছেন, কাটমানি যে নেবে তাকে ধরবেন, এই সমস্ত কিছু বাস্তবে তো হবে না। কারণ তৃণমূল কাটমানি ছাড়া কোনোভাবেই তৃণমূল চলতে পারে না। কাটমানি মানে তৃণমূল, তৃণমূল মানে কাটমানি। অভিযোগের আমরা আমাদের মতো করে ইনকোয়ারি করে দেখে নিব। তারা যদি কী কারণে ওদের বাদ গেছে সেটা প্রথম দেখতে হবে। যদি বাদ গিয়ে থাকে আর যদি যোগ্য হয় তাহলে তার পাবে টাকা সবাই, এটা কোনো সমস্যা না। না, এরকম কোনো ব্যাপার নেই। এটা সরকারের নির্দিষ্ট নিয়ম মেনে সবাই পাচ্ছে। কারো চাওয়াতে বা না চাওয়াতে কোনো কিছু হবে না। নির্দিষ্ট সরকারি নিয়ম মেনে টাকা লোকের টাকা পাচ্ছে সরকারি বাড়ি। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাকে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি 7047989800। যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে সেই ক্ষেত্রে যদি, যেটাকে আমরা কোট অ্যান্ড কোট বলি কাটমানি, বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি, তাদের তরফে যদি কোনো কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছয়, আমরা এমনি নজরদারি চালাচ্ছি। হুএভার ইট ইজ, এটা তার যা র্যাঙ্ক, পোর্টফোলিও যেটাই হোক, যা দলমত নির্বিশেষে যাই থাকুক, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড। আমরা দখলে সুমোটো কেস করে অ্যারেস্ট করে দেবো। আপনাদের পরিচয়ও গোপন থাকবে। আমি রিকোয়েস্ট করব যারা বেনিফিশিয়ারি আছে তারা যেন কোনো একদম নির্ভয়ে, দে শুড ফিল ফ্রি,
কোনো রিল্যাক্টেন্স, কোনো দ্বিধা রাখার দরকার নেই। দরকার হলে পরিচয় গোপন রাখবো, আমরা সুমোটো কেস স্টার্ট করবো, আপনি শুধু একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলুন, তাহলে আমাদের খুব সুবিধা হবে অ্যাকশন নিতে।